আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাননীয় মুসলিম সমাজ ও শ্রোতাবিন্দু, আজকে আপনাদের সামনে আমি সূরা ইখলাসের দুই একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস যদিবা তার মধ্যে বিশাল বড় বড় কথা রয়েছে, কিন্তু এই সূরাটির সর্বপ্রথমে আমি এই কথা বলি যে এই সূরাটি অবতীর্ণ হয় তার কারণটা কি। ব্রাদারান ইসলাম, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা জিজ্ঞাসা করেছিল যে, হে নবী, আপনি বলছেন যে আল্লাহ এক ওয়া দ্বিতীয়, আমি তার প্রিয় নবী, কিন্তু বলুন দেখি আপনার খোদার, আপনার আল্লাহর সিফাত কি, তার গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের, এই সূরা ইখলাসের মধ্যে সেইগুলো বর্ণনা করেছেন যে, কুল, হে নবী, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ এক ছাড়া অদ্বিতীয় আর কেউ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কাউরির মুহতাজ নেই, মুখাপেক্ষী নেই, আল্লাহ কাউরির কাছে কোনো জিনিস চাই না, কিন্তু আমরা তার কাছে চাই। যেমন বলা হয়েছে যে আনতুমুল ফকারা নাহানু আগনিয়া, আল্লাহ বলেছেন যে আমি হলাম ধনী, তোমরা হলা ফকির, তোমাদেরকে আমার কাছে চাইতে হবে। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস অবতীর্ণ করার পরে বললেন যে আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহ কাউরি সন্তান নয় এবং আল্লাহর সামঞ্জস্য পৃথিবীতে কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সামঞ্জস্য পৃথিবীতে কেউ নেই এবং আল্লাহর ছেলেও নেই, আল্লাহর মেয়েও নেই। পৃথিবীতে অনেকগুলো লোক রয়েছে, তারা বলছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে এবং মারিয়ামকে স্ত্রী বানায়। ব্রাদার, এই কথাগুলিকে রদ করার জন্য এবং কাফেরেরা যে নবীকে জিজ্ঞাসা করেছিল যে আপনার আল্লাহর সিফাত কি, গুণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিতে তার গুণগুলি বর্ণনা করেছেন এবং এই কথাগুলি রদ করেছেন।